এই বছরে আমি অনেক আশা করে রয়েছি, কারণ আজ যেহেতু মহা অষ্টমী, তো সবাই আর কি ম্যাচিং করে পরবো। আমি একটু সাদা লাল পরবো, ওর বাবাও পরবে, আর সোনামাকেও একটা সাদা ফ্রক পরিয়ে দেবো। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। বাবা আসতে বাবাকে পরিয়ে দিয়েছে, এই যে পরে নিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও, বেশ ভালোই লাগছে। আর সোনামা তো রেডি হয়ে ওর ঠাম্মির সাথে মন্দিরে চলেই গিয়েছে, আর এদিকে আমি রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে আগে বলেইছিলাম যে আমি একটা অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছি, মানে জামা শাড়ি অর্ডার করেছি, এখনও আসেনি। তো এই যে চলে এসেছে, আর পুজোতে আমি এটাই নিয়েছিলাম। আর এই যে আমার হাতের জিনিসটা দেখছো, এটা বেশ কয়েকদিনের আমার ইচ্ছে ছিল আর কি, রূপোর শাঁখা পলা করবো। এটা প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য আর কি আমি করে নিয়েছি রূপোর শাঁখা পলা। আর পুজোতেই পরবো বলে আশা করেছিলাম, পুজোতে পরে নিয়েছি। আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়ির সঙ্গে আমি হেয়ার স্টাইলটা খোপাই করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। চুল যেহেতু আমি ছাড়তেই পারি না বড় চুলের জন্য, আর প্রচণ্ড জট পড়ে যায় সেই জন্য। তো এখন যাবো আর কি পূজা মণ্ডপে, তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আমার সোনামায়ের জন্য তো আমরা কোনো ব্লগই করিই না, ছোটোখাটো যেমন পারি তেমন করেই আর কি দিই, তোমরা দেখো। তো এখন আর কি আমি চলে এসেছি পূজা মণ্ডপে। আর ওদিকে আর কি বরমশাই বসে রয়েছে, আর পাশে আমার একটা ননদ আমার সোনামাকে ধরে বসে রয়েছে। আর সোনামাকে সাদা ড্রেসটা পরিয়ে এত অসাধারণ লাগছে দেখতে, কি বলবো। দুদিকে দুটো চুলও বেঁধে দিয়েছি। আর এই বছরে দুর্গাপুজোর হচ্ছে আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ হচ্ছে আমাদের সোনামার জন্য, ওর কাছে প্রথম দুর্গাপুজো। আর এদিকে তো দেখতে দেখতে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছে, আর এখন সবাই মিলে বসে বসে গল্প দিচ্ছি। আর যাদের যাদের বাকি ছিল তারা এখন আর কি বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর এই মহা অষ্টমী কার কেমন দিনটা কাটছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, টাটা।